আর সময় অল্প। মোটা কথা সবাই আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? ইনশাআল্লাহ। আমি শুধু আমাদের নেতৃবৃন্দর কাছ থেকে ইতিমধ্যে আমি এলাকা সম্পর্কে মোটামুটি এখন আমি 100% অবহিত। এই এলাকা সামগ্রিক উন্নয়নের ব্যাপারটাও আমি আমার এই গত 1 মাস 1.5 মাসে আপনাদের এখানকার সামগ্রিক সব অবস্থায় আমি অবগত আছি। তা আমি এই হযরত শাহজালাল শাহপুরান 360 পূর্ণভূমি সিলেট, শ্রী চৈতন্যের পিতৃভূমি সিলেট, এবং এই সিলেটে আমি যখন স্রোতের উল্টা সময়ে বিগত 10 বছর এই চিকনাগুল পাড়ি দিলেই সিলেট মহানগরের 10 বছর আমি মেয়র ছিলাম, এবং ওই সময়ও এই জনতা হরিপুর চিকনাগুলের যারা আমাদের নাগরিকরা যারা আছেন তারা নিজেরা স্বপ্রণোদিতভাবে গিয়ে তাদের আত্মীয় স্বজনের জন্য আমার জন্য ভোট চেয়েছেন। আমি এর জন্য তাদের কাছে কৃতজ্ঞ। আমি এই সূত্রের বিপরীতে থেকেও ইনশাআল্লাহ যেটুকু করেছি সেটা আপনারা দৃশ্যমান। আমি এখানে কারো বিরুদ্ধেও বক্তব্য দিতে চাই না, ওরা কে কি করলো সেটা নিয়েও আমি কথা বলতে চাই না। আমি চাই আমি কি করতে পারবো সেটা নিয়ে আমার কথা, এবং বিলাই খালানো তোলা সেটা বড় বিষয় নয়, বিলাই ইঁদুর ধরতে পারে কিনা। আমি এবং আমার দলের নেতৃবৃন্দ গুম খুন থেকে শুরু করে অনেক ওরা একটি দল বলে আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির অনেক নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিএনপির শত শত নেতাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। শহীদ জিয়ার স্মৃতি, তারেক রহমানের বেড়ে ওঠা স্মৃতি, এই বাড়িটি গুঁড়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তাদের এই নির্যাতনে জনাব আরাফাত রহমান তখন মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। তারপরেও এই সরকার ক্ষান্ত হয় নাই। তারা বেগম খালেদা জিয়ার আপুষ্কামিতার জন্য তারা একের পর এক নির্যাতন তার উপর চালিয়ে গেল। তাকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে, তাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়া সুযোগ দেওয়া হয়নি, এবং তাকে স্লো পয়জন করে তাকে আজকে এই অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া হয়েছে। তিনি যদিও কোনো এক নেত্রী বলেছিলেন যে 80 বছরের বুড়ি মরে 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 না। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়াতে তার প্রমাণ দেখেছেন যে আল্লাহ কাউকে ইজ্জত দিতে চাইলে কেউ তাকে সেখান থেকে রক্ষা করতে পারে নাই। এই জমিনেই আল্লাহ যাক অনেককেই দেশ থেকে পলায়ন করেছেন, সেটাও এই জাতিকে দেখিয়েছেন। অনেকেই দম্ভিকতার সঙ্গে কথা বলতেন। 41 সালের আগ পর্যন্ত এইখানে আর কেউ সূর্যের আলো দেখবে না। মনে হয়েছিল 41 বছর পর পর্যন্ত আল্লাহ তাআলার হায়াত মৌতের টিকিটটাও নিয়ে আসছিলেন। ওদের বাসা যেভাবে বর্তমানেও একটি দল আছে, তারাও আপনার বেহেশতের টিকিট সবই দিয়ে দিচ্ছে। আমরা এই সকল নাফরমানি কোনো কথা আমরা শুনবো না। আমরা আকীদা অনুযায়ী আমরা আমাদের ইসলামী মূল্যবোধের উপর বিশ্বাস করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাব। আমি
একইভাবে ওনারা বলেন যে ওই আওয়ামী দুঃশাসনের সময় নির্বাচিত অনেকেই হয়েছে, তো নির্বাচিত হয়েছেন এই এলাকার, তো আমি কোথাও একটি রাস্তা ভালোভাবে একটি রাস্তা করতে পারেনি। আপুষ্কামিতা আমি আমার দল শিখায় নাই, আমিও শিখি নাই। আমি কাজ শিখেছি আমার প্রিয় নেতা মরহুম এম সাইফুর রহমানের কাছ থেকে। 30 বছর তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। কাজ কিভাবে আদায় করতে হয় এবং সে কাজ কিভাবে করতে হয় সেটা আমাকে আমার নেতা শিখিয়েছিলেন, যার কারণে আমি ওই সুতের উল্টা থেকেও কাজ করতে পেরেছি। এই জায়গায় যখন প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে নমিনেশন কনফার্ম করলেন, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে যখন নমিনেশন দিয়ে পাঠালেন, তখনই আমি এই এলাকায় নির্বাচিত হওয়া না হওয়া আমাদের রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা যদি হুকুম হয় তাহলে আমি নির্বাচিত হব, তবে এর আগে একটা পরিকল্পনা নেওয়া উচিত। সেজন্য আমি ইতিমধ্যেই জনতা গোয়ানঘাট কোম্পানিগঞ্জের সেই বিধ্বস্ত রাস্তা এবং ড্রেনেজ, এখানকার কিছু কিছু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা অবস্থানটা আমার নখদর্পণে চলে আসছে। এই চিকনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাপনা নদীর উপর এখানে যদি একটা ব্রিজ হয়ে যায় তাহলে আপনার গোলাপগঞ্জের সঙ্গে কানাইঘাটের সঙ্গে দ্রুত সম্পর্ক হয়ে যাবে। একটা এই এলাকার একটি নাম, এই এলাকার নামটা কি? হ্যাঁ, আসলে কি? আগলসপুর। আগলসপুর একটা জায়গার নাম। তো আমি বলছি যে আগলসের উপর ব্রিজ হইতো ইনশাল্লাহ। কেউ বুধবার আগে আগলস ব্রিজটা হয়ে গেলে, হ্যাঁ, তবে এটা কথা দিতে পারি, এই নকশা টকশা বুঝি না, এই 3টে এলাকার সংযোগ যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে, চিকনাগুলোর 3টে এলাকার সংযোগ অবশ্যই অবশ্যই হবে। শুধু তাই নয়, এখানে একটি মন্দির দেখেছি টিলার উপর। জিজ্ঞেস করলাম তোমাদের এখানে কোনো শ্মশান ঘাট আছে? হয় না। জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের একটা জায়গা তো আমি পাইছি না। আমাদের জাওয়াতবাতান মন্দির এবং শ্মশান ঘাটের এগুলা করতে আমার কোনো মন্ত্রীর কাছে দেওয়া যাইতে হইতো না, আমি নিজেই বিভিন্ন জায়গা থেকে করতে পারবো। এখানে মসজিদ, মাদ্রাসা, এখানে একটা ধর্মীয় একটা ভাবপূর্ণ এলাকা জনতা গোয়েনঘাট কোম্পানি। এইটাকে যদি ধরে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটার পরিবেশটা অন্য নমুনা হয়ে যাবে। বাংলাদেশের পর্যটনের জন্য যদি কোনো জায়গা থাকে, কক্সবাজারের পরেই সিলেটের এই জনতা গোয়েনঘাট কোম্পানিগুলি। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও এখানকার অবস্থা অত্যন্ত নাজুক। আমি সংক্ষেপে বলতেছি, এখানের গ্যাস অথচ এই এলাকার মানুষের গ্যাস পায় না। এটা দুনিয়ার কোন নীতি? এটা তো এই ধরনের বৈষম্য চলতে পারে। কোথায় গ্যাস দিবেন না দিবেন সেটা বড় কথা নয়। আপনারা বাংলাদেশের সব জায়গায় গ্যাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাড়ির পাশে আমাদের গ্যাস দিবেন না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে, ফার্স্ট পার্লামেন্টে এটা নিয়ে আমরা যুদ্ধ শুরু হবে ইনশাআল্লাহ। এটা শুধু নয়, ইনশাআল্লাহ এই রাস্তারও শুধু ওনারা বলছেন 4 লাইন 6 লাইন, আমার জানা আছে এর মধ্যে কি করা যায়। সিলেট শহরে নেমেই যেন মানুষ বলে যে জনতা সিটি, হ্যাঁ, জনতা সিটিতে ঢুকবো, কোম্পানিগঞ্জ গোয়েনঘাট সিটি দিয়ে বাইরে হবো। ওয়ার্ল্ডের বিশেষ বিশেষ জায়গার বিভিন্ন সিটি থাকে। এই সিটির মধ্যে আকর্ষণ থাকতে হবে, ব্যবসা বাণিজ্য থাকতে হবে, এটার মধ্যে
আমাদের উৎপাদন কর্মসূচি থাকতে হবে। এখানে সেচের ব্যবস্থা করলে আমাদের ফসল দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। এত আল্লাহ তাআলা নিয়ামত, এখানে নদী, খাল, ছড়া অভাব নাই। তারপর আমাদের প্রাকৃতিক সম্পদ পাথর, সেই পাথর বন্ধ করে দিয়েছেন। বন্ধ করছেন কার স্বার্থে? আমরা বলবো, আমি আল্লাহর কোন নির্বাচিত হলে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। বালু মহাল প্রত্যেকটা একটা সিস্টেমে চলবে। আমাদের অনেক কিছু করার আছে এখানে। এখানে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, এমনকি বিশেষ করে এমন একটা জায়গা সৃষ্টি করতে হবে, লন্ডন আমেরিকা থেকে আমাদের যে কয়েক জেনারেশন লন্ডনে বড় হয়েছে বা আমেরিকায় বড় হয়েছে, এরা এখন বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসতে চায় না। কিন্তু এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারি যে তারা না, এই জনতা গোয়েঙ্গাট কোম্পানিগঞ্জে ভিজিটের জন্য মা বাবাকে ব্যস্ত করে তুলতো যে আমাদেরকে সিলেট নিয়ে যাও। আমাদের এই জেনারেশনের সঙ্গে নারীর সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সেটাকে কিভাবে আনা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ভালো রাখা যায়। আমাদের মা বোনদেরকে আপনারা বাড়িতে গিয়ে সালাম দিবেন এবং এদের আমাদের পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে এদের লেখাপড়ার মাধ্যমে বা মাদ্রাসায় টাইটেলের মাধ্যমে আমাদেরকে এমনভাবে করতে হবে যে এরা প্রত্যেকটা মানুষ যেন তারা কর্মদক্ষতায় তারা যেন নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। এখানে একটা পরিকল্পিতভাবে উন্নয়ন দরকার। এখানে শুধু কয়টা রাস্তা, আরসিসি কয়টা রাস্তা করে দিলাম, এটার নাম উন্নয়ন হয় না। উন্নয়ন করতে গেলে কতগুলো বিষয় সামনে রেখে, ভীষণ সামনে রেখে কাজ করতে হবে। সেই ভীষণের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মরা যেন, আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ কাজের মধ্য দিয়ে প্রমাণিত হবে। আপনাদেরকে জিজ্ঞেস করতে 12 তারিখ আপনারা আমাদের মা বোনদেরকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন তো? আমাদের সমর্থন দিবানি দানের সরাব কিতানু উনি যে কিতাব বাইরের মানুষ, আমি তো সিলেটি রে ভাই। আমরা হযরত শাহজালাল শাহপরানের উত্তরসূরি। আমরা হযরত শাহজালাল যদি এমন থেকে আইতা পারেন তাহলেও কও, হ্যাঁ। আর তিনটার ওই রাখারও বাড়ি বিয়ানীবাজার আছে, তোর বাড়ি বিভিন্ন জায়গা, তো তিনটার আমি তো নাই, তোমার বলা থেকে খুলাখুলি। যাই হোক, আপনারা আমার লাগে দোয়া করবা। আমি আর বক্তব্য দিলাম না, কারণ আজান নমাজের রক্ত হয়ে গেছে। আপনারা কাছে দোয়া চাইলাম। আর 12 তারিখ পর্যন্ত আপনারা কষ্ট ইনশাআল্লাহ আপনারা, আমি বই দিতাম না, 13 তারিখের পর থেকে ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে দেখবা প্রত্যেকটা এলাকায় কিছুটা হইলেও দৃশ্যমান উন্নয়নের একটা প্রতিচ্ছবি পাইব। এর লাগে আমি সরকারের লাগে অপেক্ষা করতাম না, কোনবা থেকে আনবো এটা আমার জানা আছে। আল্লাহ আপনারা লগে থাকবানি ইনশাআল্লাহ, আপনারা লগে তাহলে হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।